বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী আবারও ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুলেছেন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে কঠিন সময় পার করতে হয়েছিল, সেই মানসিক আঘাতের কথাও তিনি অকপটে তুলে ধরেছেন। প্রেমিককে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই কেন্দ্রীয় তদন্ত সংস্থার অভিযোগের মুখে পড়ে তাকে ২৭ দিন কারাভোগ করতে হয়েছিল, যা তার ও পরিবারের জন্য ছিল অত্যন্ত কঠিন অভিজ্ঞতা। সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর উপস্থাপনায় একটি চ্যাট শোতে ভাই সৌভিক চক্রবর্তীকে সঙ্গে নিয়ে হাজির হন রিয়া। সেখানে তাকে প্রশ্ন করা হয় এত বছর পর তিনি সেই ট্রমা কাটিয়ে উঠতে পেরেছেন কিনা। উত্তরে রিয়া বলেন, এমন মানসিক আঘাত পুরোপুরি কখনোই মুছে যায় না। এটি মানুষের মন ও শরীর দুই জায়গাতেই থেকে যায়। থেরাপি ও সময়ের মাধ্যমে নিজেকে সামলে নেওয়া সম্ভব হলেও সুস্থ হতে অনেক সময় লাগে। আলোচনার এক পর্যায়ে বিয়ের প্রসঙ্গ উঠলে রিয়া জানান, বর্তমানে তিনি সিঙ্গেল এবং ভবিষ্যতে একজন পরিণত ও দায়িত্বশীল মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চান। তবে এখনই বিয়ের কোনো পরিকল্পনা নেই। ভাই বোনের মধ্যে আগে কে বিয়ে করবেন এমন প্রশ্নে তিনি বলেন, ছোট ভাই সৌভিকের আগে তিনি বিয়ে করতে চান না। যদিও সৌভিক মজা করে বলেন, আগে আপুরই বিয়ে হবে। এর আগে ২০২৪ সালে সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে রিয়া জানিয়েছিলেন, বিয়ের সুবিধা অসুবিধা নিয়ে তিনি নিজের মতো করে বিশ্লেষণও করেছেন। বর্তমানে তার বয়স ৩২ বছর এবং তিনি মনে করেন পেশাগত জীবনে আরও অনেক কিছু অর্জনের পরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। ২০১২ সালে তেলেগু সিনেমার মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করা রিয়া পরের বছর মেরে ড্যাড কি মারুতি সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করেন। সর্বশেষ তাকে জাহেরি সিনেমায় অমিতাভ বচ্চন ও ইমরান হাশমির সঙ্গে দেখা গেছে। দীর্ঘ বিরতির পর তিনি আবারও অভিনয়ে ফিরছেন। খুব শিগগিরই ফ্যামিলি বিজনেস ওয়েব সিরিজে অনিল কাপুর ও বিজয় ভার্মার সঙ্গে তাকে দেখা যাবে, যা চলতি বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা রয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার বাসা থেকে সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার হওয়ার পর রিয়াকে ঘিরে নানা বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে দীর্ঘ তদন্ত শেষে গত বছরের মাঝামাঝি সময়ে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তাকে এই মামলার নির্দোষ বলে ক্লিন চিট দেয়। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।